হাই গাইস, আপনারা কি নতুন ল্যাপটপ কিনেছেন? আপনাদের ল্যাপটপের ভিতর কি কি সিক্রেট রয়েছে সেটা আপনারা জানেন না? ওকে, সমস্যা নেই। আমি আজকে আপনাদের দেখাবো 3টি নতুন সিক্রেট যেটা আপনারা জানেন না। তার মধ্যে রয়েছে আপনার ল্যাপটপের ভিতরে আপনার ল্যাপটপের যে ব্যাটারি হেলথ সেটা কত পার্সেন্ট সেটা অনেকেই জানে না। তো আমি অবশ্যই এটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে গাইস, চলেন। হ্যাঁ গাইজ, তোমাদের ল্যাপটপের ভিতর যে সিক্রেট রয়েছে, 3টি সিক্রেট আমি বলবো। তার মধ্যে যে সিক্রেট নাম্বার 1 সেটা হচ্ছে তোমাদের ল্যাপটপে কীভাবে তোমরা স্ক্রিনশট মারবা। তো প্রথমত তোমরা FN শিফট প্লাস S একসাথে চাপ দেবা, দেওয়ার পরবর্তীতে এই অপশনটা আসবে। হ্যাঁ, তখন তো তোমরা চাইলে এভাবে যতটুকু খুশি ততটুকু স্ক্রিনশট মারতে পারবা। আবার তোমরা একেবারে ফুল স্ক্রিনও মারতে পারবা, যেরকম এখানে তোমাদের রয়েছে স্ন্যাপিং মোড। স্ন্যাপিং মোডের মধ্যে তোমার রেক্ট্যাঙ্গল, উইন্ডো, হ্যাঁ, পর ফুল স্ক্রিন পেয়ে যাচ্ছ, সবগুলোই পেয়ে যাচ্ছ। ঠিক আছে। হ্যালো গাইস, আপনাদের জন্য যে 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা কীভাবে দুবার কপি করে আগের কপি করা জিনিসটা আপনারা হারিয়ে ফেলেন। এখন থেকে আপনারা সেটাকে হারাবেন না। আপনারা যত খুশি কপি করবেন, কিন্তু আপনাদের ক্লিপবোর্ড হিস্ট্রিতে সেটা থেকে যাবে। ওকে, তার জন্য প্রথমে আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা চলে যাব সিস্টেমে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ক্লিপবোর্ডে ট্যাপ করো। পরবর্তীতে এখানে রয়েছে ক্লিপবোর্ড হিস্টোরি, সেটা আমার অন করা আছে, আপনারা অন করে দিবেন। আর এখানে ইউর ডিভাইস ক্লিপবোর্ড হিস্টোরি অ্যাক্রস ইউর ডিভাইস এটা অন করে দিবেন, আর এখানে অটোমেটিক্যালি রাখবেন। ঠিক আছে, তো আমার অন করাই ছিল। আমি আপনাদেরকে দেখাই যে উইন্ডোজ প্লাস ভি টিপ দিবেন একসাথে। তার পরবর্তীতে এখানে নাথিং হেয়ার দেখাচ্ছে, আপনারা যা কপি করবেন সেগুলো সব একবারে এখানে দেখাবে। ওকে, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে কিছু একটা দেখাচ্ছি। প্রথমত আমরা আপনাদেরকে এখানে যে ইউআরএল আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে কপি করলাম অ্যান্ড এটাকেও কপি করলাম, দুটো একসাথে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরবর্তীতে আমরা উইন্ডোজ প্লাস ভি টিপ দেওয়ার পরবর্তী এখানে দেখেন দুইটাই এসে পড়েছে। এখন আপনাদের যেটা লাগবে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের ল্যাপটপের ভিতরে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি হেলথ কত, তোমার ব্যাটারি কী অবস্থা সেটা তোমরা পর্যবেক্ষণ করবে এবং তোমরা দেখবে। তোমরা অনেকেই আছো যেটা জানো না, আমি তোমাদেরকে, যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, প্রথমত তোমরা চলে যাবে তোমাদের ট্যাক্স বারে, সেখানে যা লিখবা কমান্ড প্রম্পট লেখার পরবর্তীতে এখানে গিয়ে তোমরা একটা লেখা পেস্ট করবা। সেটা হচ্ছে আমি যেটা লিখে দিচ্ছি সেটা তোমরা পেস্ট করবা, এটা আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। এটা লিখে পরবর্তীতে এন্টার দিয়ে দিবা। হ্যাঁ, পরবর্তীতে তোমাদের যে ব্যাটারি লাইফ রিপোর্ট সেভ টু ফাইল পাথ আছে, শেখার পরে সি থেকে শুরু করে তোমরা ডটের আগ পর্যন্ত তোমরা সেটাকে কপি করবা। হ্যাঁ, আমি কপি করে নিলাম। এটা তোমাদের পাতে ডিলেট সেভ হয়ে গেছে। এখন যদি তোমরা চাও এটাকে ব্রাউজারে দেখতে পারবা। তো আমি যে কোনো একটা ব্রাউজারে তোমরা যেতে পারবো। আমি সুবিধার্থে ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং সেখানে গিয়ে এইটাকে পেস্ট করে দিলাম এবং আমার যে ল্যাপটপের ব্যাটারির যে কন্ডিশন, যে অবস্থা, সেটা এখানে সম্পূর্ণভাবে শো করতেছে। তো আমাদের ল্যাপটপের ব্যাটারি হেলথ দেখার জন্য আমাদের একটা ফ্র্যাকশন, একটা গুণ, একটা প্রসেসের মধ্যে যেতে হয়। হ্যাঁ, প্রথমত তোমাদের হচ্ছে যে ফুল চার্জ ক্যাপাসিটি আছে সেটা ভাগ ডিজাইন ক্যাপাসিটি ইনটু 100। ঠিক আছে, প্রথমত তাহলে আমরা একটা ক্যালকুলেটরে চলে যাব। সেখানে আমাদের যে 33,541 মেগাওয়াট আছে সেটাকে আমরা কপি করে একটা ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেটারে চলে গেলাম। পরবর্তীতে 33,541 আর 50,012, 33,541 ভাগ 50,012। হ্যাঁ, পরবর্তীতে আমরা ইকুয়াল দিয়ে সেটার সাথে 100 গুণ করব।
100 গুণ করব। হ্যাঁ, তো আমার ল্যাপটপের ব্যাটারি হেলথ হচ্ছে 67.065%। হ্যাঁ, আমরা এইভাবেই আমাদের ব্যাটারি হেলথ বের করব। আপনারা চাইলে আপনাদের ব্যাটারির সম্পূর্ণ যে কন্ডিশন রয়েছে সেটা এভাবে বের করতে পারবেন এবং আপনাদের ব্যাটারির যে হেলথ রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আজকে ভিডিও তো এই পর্যন্ত।